উপকূলীয় জেলা পটুয়াখালীতেও বৃষ্টিপাত হচ্ছে। সেখানকার খবর নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। ইমরান, পটুয়াখালীর আবহাওয়া পরিস্থিতির পাশাপাশি বৃষ্টিপাত কেমন হচ্ছে এবং বৈরী আবহাওয়ার মধ্যে জেলেরা সমুদ্রে মাছ ধরতে যেতে পারছেন কি? নওশীদ, আপনাকে ধন্যবাদ। বঙ্গোপসাগরে অবস্থানরত যে সুস্পষ্ট লঘুচাপটি ছিল সেটি কিন্তু স্থল নিম্নচাপে পরিণত হয়েছে এবং এই স্থল নিম্নচাপটি কিন্তু বরিশাল সহ তৎসংলগ্ন এলাকা অবস্থান করছে। এর প্রভাবে কিন্তু পটুয়াখালীর যে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর রয়েছে, এই বঙ্গোপসাগর কিন্তু বেশি উত্তাল রয়েছে। নদ নদীর পানির উচ্চতাও বেড়েছে এবং আকাশে মেঘের যে ঘনঘটা সেটি কিন্তু বিরাজ করছে। আর এই স্থল নিম্নচাপের কারণে পটুয়াখালী থেকে গত 3 দিন ধরে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আমরা এখানকার আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে গতকাল সকাল 9টা থেকে আজ সকাল 9টা পর্যন্ত গত 24 ঘন্টায় জেলায় কিন্তু 60 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এই বৃষ্টিপাতের কারণে জনজীবনে কিন্তু এক ধরনের ভোগান্তি নেমে এসেছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছে যে এখানকার নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তি পড়েছে। এছাড়া আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু এই উপকূলে যে আমন ধানের চারা রোপণ কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে। তো এই বৃষ্টির কারণে বিভিন্ন যে আমন ক্ষেত রয়েছে এসব ক্ষেতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এখানকার যে কৃষকরা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে এই বৃষ্টিপাত যদি চলমান থাকে তাহলে কিন্তু আমনের যে চারা রয়েছে এই চারা কিন্তু পচে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আবহাওয়া অফিস কিন্তু এখনো এই উপকূলীয় বা সমুদ্র বন্দর সমূহকে কিন্তু 3 নম্বর সতর্কতা সঙ্গে দেখিয়ে দিতে বলা হয়েছে। সেই সঙ্গে সকল মাছ ধরা ট্রলার সমূহকে কিন্তু নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে। আমরা গতকাল এবং আজ মহিপুরের যে শিববেরিয়া নদী রয়েছে এই নদীতে খোঁজ খবর নিয়ে যারা জানতে পেরেছি, অধিকাংশ মাছ ধরা ট্রলার কিন্তু এই মুহূর্তে কিন্তু শিববেরিয়া নদীতে কিন্তু আশ্রয় নিয়েছে। জেলেরা কিন্তু এর আগে কিন্তু 65 দিন অবরোধ ছিল, এই অবরোধে কিন্তু অনেকটা কর্মহীন ছিল। ফের এই আবহাওয়া খারাপের কারণে তারা কিন্তু প্রায় 1 সপ্তাহ ধরে এই ঘাটে কিন্তু নোঙর করে আছে, যার কারণে জেলেরা কিন্তু এক ধরনের দুশ্চিন্তায় পড়েছেন। তো এখানকার যে মৎস্য কর্মকর্তা রয়েছে তার সঙ্গে আমার কথা হয়েছে, তিনি যেটা জানিয়েছেন যে আবহাওয়া ভালো হলে জেলেরা যদি সাগরে যায় তাহলে কিন্তু তারা মাছ পাবে এবং তাদের কিন্তু শুটিং ফিরে আসবে। তো আসলে নওশীন, পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। পটুয়াখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইমরান।